নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রকম নরম তুলতুলে চকলেট কেক আপনি গ্যাস ওভেনেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যেটা খেতে হয় দোকানের থেকে অনেক ভালো। বাচ্চা থেকে বড় সবাইয়ের পছন্দের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ চিনি, পাউডার সুগার বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা ডিমটা ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দেব পাউডার সুগার। এবার ভালো করে মিশিয়ে নেব। পুরো পাউডার সুগার দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে বিট করে নেব। ব্যাস, এবার দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। দিয়ে দেব 1/4 কাপ গরুর দুধ। আপনারা এখানে চাইলে যে কোনো দুধই দিতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। হার্শিসের কোকো পাউডার দিয়ে দেব 1/4 কাপ। এবার দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার। এই স্পুনটা দিয়ে আমি দুবার নিয়ে নেব, তাহলে হয়ে যাবে হাফ টিস্পুন। এবার নিয়ে নেব অল্প একটু নুন। সমস্ত শুকনো উপকরণগুলো এবার আমি চেলে নেব। এবার আমি যেটাতে কেক বেক করব সেটা আমি প্রিহিট করতে দেব। এখানে নিয়ে নিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি কিছুটা পিঙ্ক সল্ট। আপনারা চাইলে এখানে বালিও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব হাই হিটে। এই থালাটা আমার এই কড়ার সাথে খুব ভালো সেট হয়, তাই আমি এই থালাটা দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে বানিয়ে নিতে পারেন। কেকের ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। মেয়ের পাকামো শুরু হয়ে গেছে, হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। এবার নিয়ে নেব একটা কেক মোল্ড আর সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। কেক মোল্ডে আমি বাটার পেপার না দিয়ে দিয়েছি এমনি যে খাতার পেজ, সেটা কেটে দিয়ে দিয়েছি। এবার ওই পেপারের উপর আবারও তেল ব্রাশ করে নেব। ব্যাস, বাটার পেপার রেডি। এবার কেকের ব্যাটারটা ঢেলে নেব। এই কেক বানানোর সময় আমার খুব বিরক্ত লাগে, কারণ মেয়ে খুব দুষ্টুমি করে এই কেক বানানোর সময়। আমি এটা ওটা দিতেই ভুলে যাই। এখানে আমি দিয়েছি 1/4 টিস্পুন চকলেট এসেন্স। চকলেট এসেন্সটা দিতে ভুলে গেছিলাম, ওই আমাকে মনে করিয়ে দিল। কিন্তু একবার তো দিয়ে ফেলেছি, তাই উপর থেকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা এটা আগে দিয়ে দেবেন, ওই যে টাইমটা শুকনো উপকরণগুলো দেওয়ার আগে বা শুকনো উপকরণগুলো দেওয়ার পরেও দিতে পারেন। এই এসেন্সটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তবে চকলেট এসেন্স দিলে খেতে কিন্তু ভালো হবে। এবার আমি মোল্ডটা ধরে একটু ড্যাপ করে নেব। ব্যাস, এবার প্রিহিট করা কড়াইতে আমি এটা দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দেবো আমি কিছুটা চোকো চিপস। ব্ল্যাক চোকো চিপস আর হোয়াইট চোকো চিপস। এবার কেক মোল্ডকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এবার উপর থেকে ঢাকা দিয়ে একটা ভারী কিছু চাপিয়ে দেব। এবার শুরু হলো আমার মেয়ের ধৈর্যের পরীক্ষা। মা হলো, মা কখন হবে, এখনও হয়নি। এই কেকটা হতে আমার সময় লেগেছে 45 মিনিট।
প্রথম 5 মিনিট রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে, তারপরে বাকি টাইমটা রেখেছিলাম আমি লো ফ্লেমে। দেখুন একটা ছুরি দিয়ে ভিতরে দিয়ে দেখছি কেকটা ঠিকঠাক পারফেক্টভাবে হয়েছে কিনা। একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে। এর গায়ে যদি লেগে থাকতো তাহলে বুঝতে হতো যে কেক এখনও তৈরি হয়নি। তাহলে আবারও ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট এইভাবে অপেক্ষা করবেন। এবার উপর থেকে কিছু চোকো চিপস দিয়ে দেবো। উপরের চোকো চিপসগুলো সব নিচে চলে গেছে, কিছুটা মিডিলে চলে গেছে। এইগুলো দেওয়ার কারণে এগুলো উপরে সেট হয়ে যাবে, কারণ কেকটা এখনও গরম আছে। প্রথম ছুরির গায়ে যেটা লেগে আছে দেখলেন, ওটা কিন্তু কেক নয়, চোকো চিপস দিয়েছিলাম সেটা ওই লেগে গেছে। একটা কাঠি দিয়ে চেক করলে আরও ভালো হয়। এবার কেকটা নামিয়ে কিছু একটা ঢাকা দিয়ে রেখে দেবো, ওই একটু ঠান্ডা হলে তারপরে আমি কেকটাকে মোল্ড আউট করব। এবার একটা ছুরি দিয়ে চারিদিকটা ভালো করে কেটে নেব। এবার উল্টে একবার বাড়ি মারলেই কেকটা বেরিয়ে আসবে। বাটার পেপারটা খুলে নেব। পারফেক্ট কেক তৈরির জাদু কি জানেন? সব কিছু উপকরণ ঠিকঠাক মাপ মতো দিতে হবে। দেখুন চোকো চিপসগুলো অনেকটা নিচেও চলে এসছে। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার আমি কেটে দেখিয়ে দেব। এইভাবে কেক বানালে কেক একদম পারফেক্ট হবে। এই মেয়ের পাকামো আবার শুরু হয়ে গেছে। ব্যাস খোবলা করে তুলে নিয়েছে। আমি এবার এই সাইড দিয়ে কেটে দেখিয়ে দিই। দেখুন কতটা সফট হয়েছে। এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন।